একদিন সময় দেন, আমরা অফ করে দিচ্ছি, এখন আমি লাইন অফ করে দিচ্ছি, কোনো সেল বন্ধ, আমি সেল বন্ধ করে দিব, এটা আপনি আমার থেকে আপনি লিখিত দেন তাহলে। হ্যাঁ, এখন লাইন অফ করে আপনার দিবেন, জিম্মায় থাকবে, আপনি আমাদের নির্দেশনার আগ পর্যন্ত ওপেন করতে পারবেন না, লিখিত দেন। সাইন করে দিন, কোনো অসুবিধা নেই। সেল করছি আমরা মাঝখানে অলমোস্ট আপনার 6 মাস কাছাকাছি এরকম সময় আমরা সেল করে ফেলছি। উনি তো ফেব্রুয়ারিতে কিনেছে, 3 মাসও হয়নি, আপনি 6 মাস বলছেন কেন? এটা ঈদ উপলক্ষে ঝুলানো হয়েছিল, দেখেন লেখা আছে ঈদ মোবারক। মেম্বারশিপ এটা আমাদের বিষয়, এটা মেম্বারশিপ আপনি ঈদ উপলক্ষে ঝুলানো হয়েছিল, সামনে তার ঈদ আছে, যাকে এটা এখন রাখা আছে এখানে। এখানে যে অভিযোগগুলো আসছে, তো আপনার রেসপন্সিবিলিটি ছিল যেখানে ওই মনে করেন বিদেশি বলে দেশি বুঝতে পারছি বিক্রি করছে, তো সেক্রেটারি হিসেবে আপনি কি দায়িত্ব পালন করছেন? না, আমি তাহলে এখন আপনি তাহলে আর রিকোয়েস্ট না, আমি রিকোয়েস্ট করছি ব্যবসায়ী প্রতিনিধি হিসাবে আমাকে যেহেতু একটু দায়িত্বে আছি, আমাকে আমি একদিন সময়, আমি আপনাকে বলি নাই যে আপনি একসাথে যাবেন না, যাবেন অবশ্যই, কিন্তু আমি একটা দিন সময় চাইছি, একটা দিন আমাকে সময় দেন। আমি বলি না, আমরা তো কোনো উনি action না গেলে যাচ্ছি না, আপনারা আসবেন, আমি সহযোগিতা করবো। মানে এই কাপড়টা কবে বিক্রি করেছেন? এটা আমাদের আরো আগে সেল করছি আমরা, অলমোস্ট আপনার 6 মাস এরকম। এই কাপড় আর নেই এখন? এখন আমাদের স্টকে নেই, এই কাপড়ের কোনো স্টকই নাই? এই কাপড়টা এখন স্টক নেই, মানে এই প্রোডাক্ট আমাদের এখন স্টক নেই। অভিযোগকারীর দাবি যে আপনার এই কাপড়টা, মানে আপনারা যেটা বলেছেন পাকিস্তানের সাদাবাহার, এটা পাকিস্তানের সাদাবাহার না, এটা আসলে ভুল কাপড় দিয়েছেন আর কি, উনি এটা বলতে চাচ্ছেন। তো আসলে যেহেতু এই লটে কাপড় আর নেই বলছেন, তাহলে এই লটের ডকুমেন্টস আছেন আপনাদের, যে আপনাদের যে কাপড় আসে এগুলোর ডকুমেন্ট থাকে না আপনাদের কাছে? অনেক আগে তো এটা আমি জানাইছি আমাদের কোম্পানিকে, উনি দেখতেছেন। ওটা কি কোম্পানি ওখানে থাকে? জি জি, আমাদের প্রত্যেকটা ডকুমেন্ট একটা নির্দিষ্ট এমনি আউটলেটের ডকুমেন্টগুলো কোথায় থাকে? যেমন ধরেন এই যে এখন যদি আমি এই কাপড়টার আপনার দেখতে চাই, এটা দেখাতে পারবেন যে এই কাপড়টা কোথা থেকে এসেছে, কবে কিনেছেন, এই ডকুমেন্টগুলো কি এখন দেখাতে পারবেন? জাতীয় ভোক্তা অধিকার সনদ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযানটি আজকে পরিচালনা করা হলো। তো জাতীয় ভোক্তা অধিকার সনদ অধিদপ্তরের যে সিসিএমএস যে সফটওয়্যার রয়েছে, এর মাধ্যমে বেশ কয়েকটি অভিযোগ এসেছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে, যে পাকিস্তানি ড্রেস তারা অনলাইনে বিক্রি করে, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় ঠিক তারা দেশি যে ড্রেস সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে দীর্ঘদিন যাবত, এবং শত শত কাস্টমার এরকমভাবে প্রতারিত হচ্ছেন। এর প্রেক্ষিতে অধিদপ্তরের আমাদের যে সহকর্মী রয়েছেন, ইনি নোটিশ জারি করেন শুনানির জন্য তাদের বক্তব্য চেয়ে, কিন্তু নোটিশটি জিইপি এর মাধ্যমে করা হলো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও নিশ্চিত করা হয়েছে ডেলিভারিটা, এবং তারা পেয়েছেন মর্মে এখানে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু তারপরও এই নোটিশের প্রেক্ষিতে তারা কোনো রেসপন্স করে নাই। আমাদের কাছে সন্দেহ হচ্ছিল এই কারণে যে যেহেতু তারা নোটিশ পাওয়ার পরও কোনো রেসপন্স করছে না, তাহলে অভিযোগের সত্যতা হয়তো যথাযথ হতে পারে। এই প্রেক্ষিতে সরাসরি আমরা এই দোকানে তদন্ত করার জন্যই মূলত এসেছিলাম, যে আসলে অভিযোগের সত্যতা কতটুকু। এখানে এসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন 2 জন, তারা বলছেন যে এটি পাকিস্তানি ড্রেস, এর সপক্ষে যে কাগজপত্র আমরা চেয়েছি কোনো কাগজ তারা এখনও দেখাতে পারে নাই, শুধু বলছেন যে কাগজপত্র আছে তাদের হেডকোয়ার্টার বনানী শাখায়। তো এই জন্য আমরা বললাম যে ঠিক আছে, তাহলে বনানী শাখায় যেহেতু আছে, তাহলে আপনি এই কাগজপত্র সহ আমাদের অফিসে দেখান যে ইম্পোর্টের যে কাগজ পাকিস্তানি ড্রেসের সপক্ষে, সেগুলো দেখাতে হবে। একই সাথে তারা কেন শুনানিতে অনুপস্থিত ছিল, রেসপন্স করে নাই, সেই ব্যাখ্যাটাও তাদেরকে দিতে হবে, এবং কতগুলো কাস্টমারের কাছে এই ড্রেস বিক্রি করেছে এবং তাদের ইম্পোর্ট প্রাইস কত ছিল, তারা কী পরিমাণ লাভ করছে, এই বিস্তারিত তথ্য আগামী দিন সকালে অধিদপ্তর উপস্থিত দেখা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।